প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বি ভার্ব সম্পর্কে জানবো। তো বি অর্থ কি? বি অর্থ হলো হওয়া বা থাকা অর্থে ব্যবহৃত হয়। তো বি ভার্বের ইউজ সম্পর্কে আমরা জানবো। অনেক শিক্ষার্থী আছে বি ভার্বের ইউজ গুলা ভুল করে থাকে, সঠিকভাবে ইউজ করতে পারে না, যার ফলে সেন্টেন্স গঠন করতে অনেকটাই কি হয়ে যায়, কঠিন হয়ে যায় বা সেন্টেন্স সঠিক হয় না। এই জন্য আজকে আমরা বি ভার্বের ইউজ সম্পর্কে জানবো। তো বি ভার্ব গুলো হলো am, is, are, was, were, be, been, being, present continuous, past continuous, future continuous। এই ক্লাসগুলো আপলোড দেব। তো সেজন্য এখানে এই টেন্স গুলাতে বি ভার্বের ইউজ আছে, সেজন্য আমি আজকের এই ক্লাসটা উপহার দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো যে আসলে আমরা যদি সাবজেক্ট অনুযায়ী বি ভার্বের ইউজ গুলা সঠিকভাবে করতে পারি, তাহলে আমার কিন্তু এই বি ভার্ব গুলার মধ্যে যারা বি ভার্ব চিনো না, বি ভার্ব কোন সাবজেক্টের সাথে কোন কোন বি ভার্ব গুলা হবে বা কোন কোন টেন্সে কোন কোন বি ভার্ব গুলা হবে, এগুলা যদি আসলে না বোঝা যায় বা না চিনো, তাহলে কখনোই টেন্স ধরা যাবে না। তো এখানে টেন্স যদি চিনতে হয়, তাহলে বি ভার্ব গুলা অবশ্যই আমাকে জানতে হবে। আই সাবজেক্ট, সাবজেক্ট আই হলো ফার্স্ট পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার। তো এখানে আই এর সাথে কি হয়, এম। প্রেজেন্ট ইনডিফিনিটে হবে এম, পাস্ট ইনডিফিনিটে হবে আই এর সাথে ওয়াজ, আবার ফিউচার ইনডিফিনিটে উইল বি। উইও ফার্স্ট পারসন এবং এটা প্লুরাল নাম্বার। উই এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে হবে আর, আর পাস্ট ইনডিফিনিটে হবে ওয়ার, আর ফিউচার ইনডিফিনিটে হবে উইল বি। তো উইল বি এই ফিউচার টেন্সের সবগুলোতে কি উইল বি হয়, কারণ শেলের ব্যবহার এখন করেই না, শেল উঠে গিয়েছে, শেলের ইউজ হয় না। ইউ এটা হলো সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার, এটা সেকেন্ড পারসন প্লুরাল, সেজন্য আমি দুইটা ইউ লিখেছি বোঝানোর জন্য। তো এখানে ইউ এর সাথে আর হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিটে ওয়্যার হবে, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল বি। আর এখানে আছে সাবজেক্ট হি বা শি। তো এখানে হি শির সাথে, হি হলো ম্যাসকুলিন জেন্ডার আর শি হলো ফেমিনিন জেন্ডার। তো এই হি বা শি এর সাথে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে ইজ হবে, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ হবে, ফিউচার ইনডিফিনিটে উইল বি হবে। ইফ থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইজ, এখানে পাস্ট ইনডিফিনিটে ওয়াজ, ফিউচারে উইল বি। দে, দে হলো থার্ড পারসন প্লুরাল, তো এখানে আর হবে, আর সকল প্লুরাল নাম্বারের সাথেই কি হয়, আর হয়। পাস্ট ইনডিফিনিটে ওয়্যার, ফিউচার ইনডিফিনিটে উইল বি। রহিম, রহিমের সাথে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে ইজ, কারণ রহিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, আর পাস্ট ইনডিফিনিটে হবে ওয়াজ, আর ফিউচারে হবে উইল বি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই এম এট হোম। তো এখানে আই এম এট হোম, আমি বাড়ি আছি। তো এখানে এম অর্থ কিন্তু আসলে আসছে কি, আছি অর্থ। এম অর্থ আসলে হয়, হও। আই এর সাথে এম বসলে এখানে এম এর অর্থ হবে যেহেতু আমি নিজে, সেজন্য আমি আছি কি, কোথায়, বাড়িতে আছি। তাহলে আই এম এট হোম, আমি বাড়ি আছি। এখানে যদি আমরা এটাকে পাস্ট টেন্স করি, তো পাস্ট টেন্সে করলে এখানে কি হবে, যেহেতু এম এর পাস্ট ফর্ম কি, ওয়াজ, তো এখানে যদি আমরা ওয়াজ বসাই, এই ওয়াজ বসানোতে এখানে কি হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এই অক্সিলারি ভার্ব পরিবর্তনের জন্য বা বি ভার্বটা পরিবর্তন হওয়ার জন্য এটা পাস্ট টেন্স হয়ে গেল।
আমরা যদি ফিউচার করি তো ফিউচার করলে কি হবে, এখানে উইল উইল বি উইল বি বসালে সেটা ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। সাবজেক্ট যদি কি আনি, উই আনি, তো উই এর সাথে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট করি তাহলে উই এর সাথে কি বসে, আর বসে। তো এখানে আর বসানোর পরে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যদি আমরা আর বসাই তাহলে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটে করলে শুধু ওই বি ভার্বগুলো চেঞ্জ করলেই হবে। আর এর পাস্ট ফর্ম হলো ওয়্যার, তো এখানে ওয়্যার বসালে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আবার যদি আমরা ফিউচার ইনডিফিনিট করি তো ফিউচারে কি হবে, উইল বি। তো আমরা এখানে যদি উইল বি বসাই তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। দে যদি আনি, যেমন সাবজেক্ট আমরা দে আনলাম, আসলে সাবজেক্ট অর্থ হলো কর্তা, এর সাথে কি বসাবো, যদি দের সাথে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আর বসবে। আর যদি পাস্ট ইনডিফিনিট করি তাহলে এই আর এর পরিবর্তে আর এর পাস্ট ফর্ম হলো ওয়্যার, তো আমরা এখানে কি বসাবো, ওয়্যার বসাবো। ওয়্যার বসালে কি হয়ে যাবে, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তো আমরা যদি এটা ফিউচার ইনডিফিনিট করি তাহলে এটা কি হবে, উইল বি হয়ে যাবে। তো উইল বি বসালে কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো আসলে এইভাবেই আমরা একটা টেন্স থেকে আরেক টেন্সে পরিবর্তন করি, শুধু অক্সিলারি ভার্বগুলা, যদি অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্সগুলো গঠন হয়, শুধু অক্সিলারি ভার্বগুলা আমরা কি করব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা ফিউচারের যেগুলা চিনিবার উপায়ের মধ্যে আছে, যে এই উইল বা শ্যাল থাকলে পরেই সেগুলা কি হয়ে যাবে, ফিউচার হয়ে যাবে। তো এখানে ওই উইল বা শ্যাল দেখে আমরা বুঝতেছি এখানে যে উইল আছে সেজন্য বুঝতেছি যে এটা ফিউচারে আছে। তো আসলে এই যে পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর এগুলা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখন আসলে আমরা আরেকটা উদাহরণ দেখব। আই এম এ স্টুডেন্ট, তো এম আছে, এম তাহলে প্রেজেন্ট ফর্ম, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর কিছু দেখার প্রয়োজন নাই, শুধু আমরা অক্সিলারি ভার্বগুলো দেখব বা বি ভার্বগুলো দেখব, যে বি ভার্ব কোন ফর্মে আছে। এম, আর, ইজ, এগুলা যে আছে অর্থে ব্যবহার হয় বা এগুলা যে ছিল অর্থে ব্যবহার হয়, এই অক্সিলারি ভার্বগুলো ছিল অর্থে ব্যবহার হয়, এগুলো আছে অর্থে ব্যবহার হয়, এটা কিন্তু আমরা খুব সহজে আরো কিছু উদাহরণ, যে আমরা জানি যে হেয়ার বা দেয়ার, তো হেয়ার বা দেয়ার, হেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে। যেমন আমি সেখানে আছি, তাহলে কি হবে, আই এম দেয়ার, আই এম দেয়ার, কি আমি সেখানে আছি। তো এই দেয়ার অর্থ কি, সেখানে, তাহলে আই এম দেয়ার, আমি সেখানে আছি। তো এখানে এম অর্থ কি ব্যবহার হলো, আছি। তো এখানে যদি আই না আসে, কি আসে, উই আসে, উই আসে, তো উই এর সাথে কি হবে, এখানে আর হবে, আর, উই আর, কারণ উই হলো প্লুরাল, এখানে প্লুরাল হলে, সাবজেক্ট প্লুরাল হলে কি হয়, আর ব্যবহার হয়, সকল প্লুরালে কি হয়, আর হয়। তো উই এর সাথে আর ব্যবহার হবে, যে উই আর দেয়ার, আমরা সেখানে আছি। তো আমরা সেখানে আছি বা আমরা সেখানে ছিলাম, তাহলে কি হবে, এই শুধু বি ভার্বটা চেঞ্জ করলেই হবে। এর পাস্ট ফর্ম হলো ওয়্যার, তো আমরা এখানে কি বসাবো, ওয়্যার বসাবো। ওয়্যার বসালে সেটা পাস্ট টেন্সে হয়ে যাবে। এর সাথে কি হয়, ইজ, হি ইজ দেয়ার, সে সেখানে আছে। তাহলে এখানে ইজ অর্থ কিন্তু কি আসলো, আছে অর্থ। তো এই সকল সেন্টেন্স গুলাতে ইজ কি হবে, আছে অর্থে ব্যবহার হয়। কোন কোন সাবজেক্ট হলে কোন কোন বি ভার্ব হবে এবং কোন কোন টেন্সে, এগুলা সবগুলা হলো প্রেজেন্ট টেন্সে হবে, আর এই বি ভার্ব গুলা হবে পাস্ট টেন্সে।
এই বি ভার্বগুলা, যেমন এখানে শুধু উইল বি, তো উইল বি হলো ফিউচার টেন্সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগামী ক্লাস সকল কন্টিনিউয়াস টেন্স, যেমন প্রথমত আমি ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বি ভার্বের ইউজ আছে, সেজন্য আমি এই বি ভার্বগুলা কোন সাবজেক্টের সাথে কোনটা হবে এই জন্য আজকের এই ক্লাসটা উপহার দিলাম। তো তোমাদের যদি ক্লাসটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।